বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, শ্রোতা ভাই ও বাবারা, মা ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে শিরোনামে বলেছিলাম আমি আলোচনা করব পঞ্চম পর্বে আমাদের বর্তমান কেমন অভিভাবকদের কী ধরনের অসচেতনতার জন্যে সেই অভিভাবকদের সন্তানেরা আজ মাদক ও সকল প্রকার সামাজিক অপরাধের দিকে ধাবিত হচ্ছে। আমি সেই ধরনের অভিভাবকদের মন মানসিকতার যে চিন্তা চেতনা, সেগুলি আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। সম্মানিত অভিভাবক, একটি কথা আছে প্রচলিত সমাজে, আপনারা জানেন, যেমন গাছ তেমন ফল। গাছ যেমন হবে তেমনই ফল হবে, তার ভিন্ন কোনো কিছু না। আমরা যদি অভিভাবক হয়ে যদি আমরা সচেতন না হতে পারি, তাহলে আমাদের সন্তানরা সচেতন হবে না, মানুষ হবেন, সুমানুষ হবে না, এটাই স্বাভাবিক। দেখুন, আমাদের সমাজে কিছু কিছু অভিভাবক রয়েছে, সেই অভিভাবকরা কী ধরনের অবহেলা করেন। একটি শিশু কিশোর যখন কারোর সাথে বেয়াদবি করলো, আমাদের কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করলো, করার পর অন্য একজন ব্যক্তি তার গার্জিয়ানকে বাবাকে বলল, মাকে বলল যে আপনার ছেলে তো ওই রাস্তায় দেখলাম ওই মুরব্বীর সাথে বেয়াদবি করছে, তখন আপনি এটার একটা ব্যবস্থা নেন। তখন বলে দেয় আর বাচ্চা মানুষ, আপনি এটা নিয়ে বিচার নিয়েছেন, বাচ্চা মানুষ কি বুঝে বেয়াদবি কি আর আদ্যবতা কি, বাদ দেন, আচ্ছা যাক এটা দেখবাম না, যাক চলে গেল। কিন্তু তার ছেলে কিন্তু মস্ত বড় বেয়াদবি করছে, যে বেয়াদবির কোনো ক্ষমা নেই। কিন্তু সেই গার্জিয়ান কী করলো, ছেলে যখন বাড়িতে আসলো তাকে আদর সোহাগ করে বাবা বাবা বলে কুলে তুলে নিল, কিন্তু তার কোনো বিচার করলো না, জবাবদিহি নিল না যে তুমি কেন ওই মুরব্বীর সাথে বেয়াদবি করলা, তোমাকে তো আমি বেয়াদবি শিখাচ্ছি না আমরা, তাহলে তুমি বেয়াদবি করলা কেন। ওই ছেলেও কিন্তু জানে যে ওই ছেলেকে কিন্তু হুমকি দিয়েছিল পাশে থাকা আরেক মুরব্বী, যে তুমি যে ওনার সাথে বেয়াদবি করছো আমি তোমার আব্বার কাছে বলবো। তখন কিন্তু সে রাগে বলছে যে বলেন দেখবো না কী করে আমার আব্বা আমার আম্মা। সে কিন্তু একটা সাহসী সহিত কথাটা বলে ফেলছে ওই মুরব্বীর সাথে। তখন বিচার কিন্তু সে মুরব্বী যে তার বাবার কাছে দিছে, ওই ছেলেও কিন্তু এটা দেখছে। কিন্তু ওই সময় কিন্তু তার বাবা তাকে শাসন না করে উল্টো আরও আদর করলো। তখন কিন্তু বেয়াদবির যে একটা শিক্ষা এই ছেলে কিন্তু শিখে ফেললো। কেন, সে বুঝতে পারলো যে আমি যা করলাম তা মনে হয় ভালো, যদি ভালোই না হয়তো এই মুরব্বীর সাথে আমি যাই করলাম সেটা ভালো, যদি ভালোই না হয়তো তাহলে তো আমার বাবা আমাকে শাসন করতো বা আমাকে মানা করতো, উনি বিচার দেওয়ার পর তো আমার বাবা আমাকে কিছু বলে নাই। এই যে বেয়াদবির যে একটা আশকারা, ওই আশকারা কিন্তু ওই জায়গায় বাবা মার কাছ থেকে পেয়ে গেল। আবার দেখেন, এই ধরনের অভিভাবক অন্য একটা যে বন্ধুদের সাথে ওই অভিভাবকের যে ছেলেটা অন্য একটা ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তখন খেলাধুলা করা অবস্থায় সামান্য একটা বিষয় নিয়ে অন্য ছেলেদের সাথে ঝগড়া ফাসাদের সৃষ্টি করলো। তখন ওই ছেলে ওই অসচেতন অভিভাবকের ছেলেটা অন্য একটা গার্জিয়ানের ছেলেকে বেধড়ক পিটালো, মারধর করলো। তখন মারধর করার পর ওই যেই ছেলেটা মারধর আঘাতপ্রাপ্ত হলো, তার বাবা তাকে নিয়ে আসলো ওই গার্জিয়ানের কাছে, দেখেন আপনার ছেলেটা আমার ছেলেকে কিভাবে মারলো, আমি এটার একটা বিচার চাই, কেন মারলো। তখন কিন্তু ওই গার্জিয়ানরা কি বলে জানেন, বলে যে আপনার ছেলেকে আমার ছেলে মারছে, সেটা বুঝলাম মারছে, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে কিছু না করলে কি আর আমার ছেলে মারছে, অবশ্যই কোনো না কোনো অপরাধ করছে, সেই জন্যই তো আমার ছেলে আপনার ছেলেকে মারছে। যাই হোক, যান দেখবাম না, আমি দেখবাম না, বিষয়টা দেখবাম না জানিয়া। এই যে একটা কথা বললো, ওই কথাটা বলার পর কিন্তু যে ছেলেটা ওই ছেলেকে মারলো, সে ছেলে কিন্তু বাড়িতে উপস্থিত। তখন তার বাবা যে ওই আঘাতপ্রাপ্ত হওয়া ছেলের বাবাকে যে ধরনের যেভাবে উল্টো শাসিয়ে দেওয়ার পর কি সে ন্যায্য বিচার পেল না। উনি কিন্তু ওনার ছেলেকে নিয়ে ফিরে আসলেন, ওনার কিন্তু লস হয়নি, লস সম্পূর্ণটাই হয়েছে ওই অসচেতনতার মূলক মন মানসিকতার যে বাবা তার। কিন্তু সে জায়গায় দেখেন ওই অভিভাবক কি করলো, তাকে জিজ্ঞাসা করলো না যে তুই কেন মারলি, কি করলি, কি করছে সে, এগুলি কিন্তু কিছুই বলেন নাই। আসলে ওই জায়গায় ওই অভিভাবকের কি বলার ছিল, ওই সময়
ও ও- ওই আঘাতপ্রাপ্ত হওয়া গার্জিয়ান যে ছেলেকে নিয়ে আসলো ওনার সামনেই কিন্তু তার ছেলেকে আনার পর দু একটা ফিটা দিয়ে বলতে পারতো যে তুই ওকে মারার কে। ও যদি অন্যায় করে থাকে তাহলে ওর গার্জিয়ানের কাছে তুই বিচার দিবি, ওর বাবার কাছে বিচার নিয়ে যেতি, আর নাহলে আমার কাছে আসতে যে হ্যাঁ তোর সাথে এই অন্যায় করছে, আমরা বিচার দিতাম বা তুই বিচার দিতি, তাহলে উনি বিচার করতো, উনি মারতো, তুই মারার কে, তোরে মারার সাহসকে দিছি, এইগুলি তোরে কি একটা শিখাইতেছে। হ্যাঁ তোরা হ্যাঁ কি তোরা মারছিন, হ্যাঁ তোরা সামান্য একটা হয়তো অন্যায় করছে, তাহলে হ্যাঁ তো তোরা মারে না, তুই মারলে কেন। ওই ধরনের বিচারটা যদি ওই সময় ওই ছেলেকে করতো, তাহলে কিন্তু সে বুঝতো যে না, মারামারি করা ভালো না, আমার আব্বা আমারে মারছে, আমি মারামারি করার কারণে আমার আব্বা আমাকে শাসন করছে, আর আমি মারামারি করব না। তখন কিন্তু ওই ছেলেটা মানে ঝগড়া ফাসাদ উশৃঙ্খলা থেকে বিরত থাকতো, বুঝতো যে এইগুলি ভালো না, কারণ তার বাবা যখন পর্যাপ্ত শাসন করতো এই জায়গায়, তাহলে সে আর এই ভুলটা করতো না। পাশে সাথে কোনো সহসাথীদের সাথে বন্ধুত্ব যাদের সাথে হয়েছে তাদের সাথে খেলাধুলার চলে কোনো জায়গায় ঝগড়া ফাসাদ সৃষ্টি হলে অন্তত মারামারি করতো না, সেই জায়গায় একটা শিক্ষা পেত। উল্টো ওই গার্জিয়ান চলে যাওয়ার পর তার ছেলেকে কী করলো, ওই অসচেতনতার বাবা, যে তুমি মার খাইছো না তো, উল্টো তার ছেলেকে বলতেছে তুমি মার খাইছো না, তখন না বাবা আমি মার খাইছি না, আচ্ছা যাই হোক যাও বাবা খাও, আদর করিয়া সুন্দর করিয়া ভাত খাওয়াইতেছে, খাওয়াইল, যাই হোক। এইগুলো একটা উশৃঙ্খলতার শিক্ষা, এই ধরনের অভিভাবকদের মন মানসিকতা। আবার আরেকটি বিষয় শুনেন, যখন স্কুলে যাই ঘর থেকে একটা দেখা যায় বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করে নিয়ে গেল, তার জন্য টিফিন খাইলে সর্বোচ্চ 10 থেকে 20 টাকা, 20 টাকা এনাফ। অথবা ঘর থেকে মা যে জায়গায় চাল রাখেন, চালের জায়গা, ওই জায়গা থেকে চুরি করে 2-3 কেজি চাল নিয়ে গেল। এভাবে প্রতিদিনই একের পর এক চুরি সে করতে লাগলো। হঠাৎ করে তার পাশে থাকা আরেক লোক বুঝতে পারলো যে এই ছেলেটি এভাবে ঘর থেকে টাকা চুরি করতেছে, চাল চুরি করতেছে বা জিনিস নিয়ে বিক্রি করে দিতেছে। তখন কিন্তু তার গার্জিয়ানরে জানানো হলো, অন্য একটা লোক জানাইলো যে আপনার ছেলে তো এইভাবে এইগুলি করতেছে। তখন উল্টো তাকে শাসিয়ে দিল যে আমার ছেলে আমার ঘর থেকে কি নিব না নিব এটা তো আপনার দেখার দরকার নাই, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু তো আমার ছেলের জন্যই, তা আমার ছেলে এইগুলি নিতেছে, আপনি বিচার নিয়ে আসার কি, এটা তো হইল না, আমার ছেলেই তো নিছে, আমি যা জড়িতেছি আমার ছেলেই খাইব। এই যে দেখেন একটা চুরির যে একটা বিদ্যা, এই গার্জিয়ান থেকে শিক্ষা পাচ্ছে। ওই বিচারটা নিয়ে আসার সময় কিন্তু ওই ছেলের বাসার মধ্যে ছিল, তখন কিন্তু সে অনুভব করতেছে যে আমি যে নিতেছি করতেছি এগুলি, এটা তো আমার আব্বা রাজি হই, আমি চুরি করে নিব কেন, এখন তো আমি ডাইরেক্ট নিব। তখন কিন্তু ডাইরেক্ট নিতে নিতে তার সাহস কিন্তু বাইরে গেল। কিন্তু উল্টো তার ছেলেকে আর শাসন করলো না যে তুমি কেন এগুলি লুকিয়ে লুকিয়ে নিচ্ছ বা এগুলি নিয়ে তুমি কি করতেছো, তোমার জন্য 10 টাকা 20 টাকা হলে এই টিফিনের খরচ এনাফ, তাহলে তুমি এই টাকা দিয়ে কী করো। যা হোক, আবার দেখবেন সে রাস্তায় ওই যে টাকাগুলি চুরি করে নিতেছে, ওই টাকাগুলি চুরি করে নিয়ে কী করে, ওই টাকা দিয়ে সে সিগারেট খায়, বিড়ি খায়, সিগারেট খায়। কিন্তু এটা এক মুরব্বী দেখলো, দেখার পর আইডাও এসে তার বললো যে আপনার ছেলে তো এভাবে দেখলাম রাস্তার পাশে স্কুল ফাঁকি দিয়ে সিগারেট খাইতেছে। সে কী করলো, সিগারেট খাইতেছে, বাচ্চা মানুষ ছোটো মানুষ, বড় হইলে বুঝলে আর খাইব না, বুঝে রইলে তখন আর খাইব না, এখন ছোটো মানুষ তো আচ্ছা বুঝে না, আচ্ছা শাসন করলাম না। তিনি এই ধরনের গার্জেন এটাও বেকেলি হয়ে গেল, তাকে কোনো জিজ্ঞাসাবাদ করলো না তুমি কেন বিড়ি খাইতেছো। তখন কিন্তু হয়তো জিজ্ঞাসা করছে তুমি নাকি বিড়ি খাও, তখন বলছে যে না বাবা বিড়ি খাই না, আমার সাথে এরা মিথ্যা কথা কইছে। হ্যাঁ আচ্ছা বাবা বিড়ি খাইও না, শেষ। এরপর আর সে নিজে যাচাই করলো না আসলে সে বিড়ি খায় কিনা। যাই হোক, আবার এই টাকাগুলি চুরি করে, চাল চুরি করে, জিনিসপত্র বিক্রি করে কী করে দেখেন, রাস্তার পাশে স্কুলে না গিয়ে বইগুলি রেখে তখন সে কী করে, মার্বেল খেলতেছে বা ক্যারাম খেলতেছে বা বিভিন্ন গ্রামে প্রচলিত বিভিন্ন খেলাধুলা আছে, এগুলির মাধ্যমে সে টাকাগুলি জোয়া ধরে, বাজি ধরে, ওই বাজি থেকে বাজিমাত করার পর সেইগুলি জোয়ার সাথে জড়িত। এভাবে জোয়াতে সে আসক্ত হয়ে গেছে। তখন একের পর এক জিনিস ঘর থেকে বিক্রি করতেছে, কিন্তু জিনিসটা যখন ধরা পড়লো একজন অন্য কোনো ব্যক্তির কাছে, সেই জিনিস ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা বললো যে আপনার ছেলে তো এই করতেছে, আমার ছেলে করতেছে, বাচ্চা মানুষ শাসন করবো না, বাচ্চা মানুষ বুঝে না, তো বুঝে রইলে মানে ঠিক হয়ে যাইব। এই যে বুঝে না, ছোট মানুষ, বাচ্চা মানুষ, এই কথাগুলি বলে বলে তাকে কি শিশু পার হয়ে সে কিশোরী আসলো, কিশোর থেকে যখন সে যুবকে যাইতেছে, কিন্তু ওই ধরনের গার্জিয়ানের যে সন্তানরা তার যে ওই অবহেলাগুলো, এই অবহেলাগুলোর জন্য যে সন্তান দায়ী না, আমি তো আগের পর্বেই আমি বলেছি। কারণ সে যখন এই রাস্তার দিকে দাবিত হচ্ছে, লোকের চোখে ধরা পড়লো যে আসলে এই কাজটা তো ভালো না, এই ছেলে করতেছে, এই ছেলের গার্জিয়ানকে যদি আমি সচেতন করে দেই আমরা, তাহলে হয়তো ওই ছেলেটা এই বিপদ
বিপদগ্রস্ত পথ থেকে হয়তো রক্ষা পাবে, একটা পরিবার হয়তো বেঁচে যাবে, বা ওই গার্জিয়ান হয়তো আমাকে ধন্যবাদ দেবেন যে ভাই ধন্যবাদ, আপনি আমার ছেলের এই বিষয়টা জানানোর জন্য আমি আমার ছেলেকে সচেতন করব। ওই ছেলেকে যেন সচেতন করতে পারে সেজন্যই কিন্তু সচেতন ব্যক্তিরা তার বাবাকে এই জিনিসগুলি তথ্য দিল। তিনি কি করলেন? তথ্যগুলি পেয়েও তথ্য যারা দিয়েছে তাদেরকে আরও লাঞ্ছিত করে দিয়েছেন, অপমানিত করে দিয়েছেন। আর কি বললেন? ছোটো বলে সেইগুলি করতেছে, বড় হলে আর করবে না। এই ছোটো বলে যে ছোট ছোট অপরাধ করার সময় যে প্রত্যেকটা বিচার দেওয়া হয়েছিল, সেই বিচার অবস্থায় কিন্তু তার ছেলে বাড়িতে ছিল। ওই অপরাধগ্রস্ত পথে হাঁটার পর, এই বিচার সম্মুখীন হওয়ার পর যখন বাবা বিচার করলো না, তখন কিন্তু এই ছেলেটার মাথায় কাজ করছে যে যে কাজগুলি আমি করছি এই কাজগুলি অবশ্যই ভালো, ভালো বিদায়ে আমার বাবা আমাকে বিচার করে নাই, বা আমাকে শাসন করে নাই, আমাকে মারে নাই। আর যদি খারাপ হইতো তাহলে তো আমাকে শাসন করতো, মানা করতো। তাইলে আমার বাবা যেহেতু আমার শাসন করে নাই, মানা করে নাই, তাহলে অবশ্যই এই কাজটা ভালো। সে কিন্তু মনানন্দে এই অপরাধের কাজগুলি আস্তে আস্তে করে শিখতে লাগলো, এভাবে শিখে যায়। এই ধরনের অভিভাবকের মন মানসিকতার কারণে সে যখন এভাবে শিখে যায়, রাস্তা দিয়ে একটা জিনিস পড়ে রইলো, বা একজনের গাছ থেকে কিছু ফল ফুট চুরি করে নিয়ে আসলো, বা কিছু জায়গা থেকে কিছু টাকা পাওয়া গেলো এগুলো নিয়ে আসলো, বা কারো ঘরে যাওয়ার পর বন্ধুত্ব করার পর এখান থেকে কিছু টাকা চুরি করে নিয়ে আসলো, বা একটা জিনিস নিয়ে আসলো, বাবার কাছে দিল, মার কাছে দিল, মা সেটা মনানন্দে সুন্দর করে যত্ন করে রেখে দিল। একবার জিজ্ঞাসা করে না তুমি এটা কোথায় পেলে, এটার মূল্য এত টাকা, তাহলে তুমি এই টাকাই কোথায় পেলে, বা এই জিনিসটা তুমি কোথায় পেলে, তা জিজ্ঞাসা করে না। সে সুন্দর করে এটা বক্ষণ করতে লাগলো। এই গার্জিয়ানরা এটা বক্ষণ করার পর সেই সন্তানরা কিন্তু বুঝে, মনে 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 সে ভাবে যে আজকে আমি যেভাবে জিনিসটা আনছি, আমার মা যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই, হয়তো আমার মনে হয় এই কাজটা ভালো, বা এটা কোনো অপরাধ না। হ্যাঁ, তাইলে আমার মা যখন এটা স্বীকৃতি দিছে, আমার আব্বা যখন এটার প্রতি মনে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, তাহলে এটা ভালো। সে কিন্তু এভাবে করতে থাকে। সম্মানিত অভিভাবক, আজকে আমি যে ধরনের অভিভাবকদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, সেই ধরনের অভিভাবকদের ব্যক্তিগত মনের ভাষ্য কি, যে ছেলেটি আজকে শিশু, ছোট মানুষ, সে অবুঝ, সে বুঝে না, এই জন্য সে এগুলি করতেছে, বড় হইলে আর করবে না। তার ছেলে কখন বড় হবে জানেন? তার ছেলে কখন বড় মানুষ হবে জানেন? কখন জ্ঞান সম্পূর্ণ হবে জানেন? যখন ঘর বাড়ি সব বিক্রি করে জুয়া খেলবে, যখন মানুষের দুয়ারে দুয়ারে তার বাবা মা ভিক্ষা করবে, এবং এই যে উশৃঙ্খল হানাহানি মারামারি শিক্ষা পেয়েছিল, সেই শক্তিশালী হাতগুলি দিয়ে তার বাবা মাকে আঘাত করবে, এবং মাদকাসক্ত হয়ে সে বিভিন্ন অন্য মেয়েদেরকে উত্তপ্ত করবে, এবং এই ছেলের জন্য বাবা মা চুনকালি পড়তে হবে, এবং জেল হাজতে খাটতে হবে, এবং অনেক মানুষের কাছে লাঞ্ছিত হবে। তখন সেই বাবা মায়ের সন্তান তাদের ব্যক্তিগত ধারণায় তাদের সন্তান বড় হবে। সেই দিনটার অপেক্ষায় তাদের সন্তানের প্রতি, যে তারা সেই দিন বড় হবে, না হয় এই ছোট অবস্থায় তাদেরকে শাসন করত। তবে এটা আমি মনের দুঃখে বলেছি। সম্মানিত অভিভাবক যারা আজকে উপস্থিত আছেন, আমি যে বিষয়গুলি বলেছি, যে পদক্ষেপগুলি বলেছি, অবশ্যই আপনাদের সামনে যখন এমন একটা পর্যায়ে আসবে, আপনাদের সন্তান সামান্য একটু অপরাধ করেছে, কোনো ছাড় নেই, কোনো সুযোগ নেই। সামান্য একটু যদি আঘাত করেন তাতে আপনার ছেলে মারা যাবে না, এক তো যদি বাত না খাওয়ান তাতে আপনার ছেলে মারা যাবে না, কিন্তু আপনি দৃষ্টি রাখতে হবে, তাকে মেরে ফেলা যাবে না, তাকে মানসিকভাবে রোগী বানিয়ে ফেলা যাবে না, তাকে একটু টেনশনের মধ্যে ফেলতে হবে, এবং একটু ভয়ের মধ্যে রাখতে হবে, এবং তাকে একটু ভালো কাজ করলে তাকে উৎসাহ দিতে হবে। আর খারাপ কাজটি করার সাথে সাথে, প্রমাণ পাওয়ার সাথে সাথে আপনি তার পিছনে লেগে যাবেন, তাকে একটু আঘাত শাসন করবেন, এমনকি তার পিছনে দেখবেন যে আপনাকে অবশ্যই আপনি যখন একটু আঘাত করবেন, সে কিন্তু কান্না করবে, আর আপনাকে বলবে যে বাবা আর এটা করবো না, এই কাজ করবো না, ওই কাজ করবো না, আপনাকে কিন্তু বলবে। পরক্ষণেই কিন্তু সে যখন আবার ওই ধরনের কাজে মুখোমুখি হবে, তখন কিন্তু আপনার কথা ভুলেও যেতে পারে। সেই জন্য কিন্তু আপনি ভালোভাবে তার পেছনে লেগে থাকবেন, যাতে সে আবার দ্বিতীয়বার যদি ওই কাজটা করে এবং আপনার সামনে ধরা পড়ে যায়, তখন কিন্তু একটু ভালো করে দিবেন শাসন। তখন কিন্তু দেখবেন সে বুঝবে না, আমি তো যেদিকে যাইতেছি বারবার বাবার কাছে ধরা খাইতেছি, তাহলে সুতরাং আমার এই কাজ করা যাওয়া ভালো হবে না, কারণ আবার যদি যাই তাহলে আমার ঘর থেকে বার করে দিব, এমনকি আমার মারাও বলতেছে ঘর থেকে বার করে দিব আমি যদি এই কাজগুলি করি আবার, তাহলে বোঝা যাইতেছে যে আমার আর এই কাজ করা যাবে না। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার যখন আপনি শাসনের মধ্যে রাখবেন, তখন সে ওই পথ থেকে সরে আসবে। আর ওই পথগুলির থেকে যখন সরে আসবে, কিছুদিন পর ওই পথগুলি যখন একবারই সে ভুলে যাবে, এবং সেই পথটাকে ঘৃণা করবে, এবং সে ভালো কাজগুলি করার পর যখন
সে সন্তানটি যখন ভালো কাজগুলি করবে, মানুষকে সম্মান করবে, এই ধরনের কাজে দাবিত হবে না, তখন কিন্তু দেখবেন আপনি যখন একটা উৎসাহিত করবেন, একটা পুরস্কৃত করবেন, তখন কিন্তু সে মনে মনে ভাববে যে না, আমি যে এই কাজটা করার পর আমার বাবা খুব খুশি হয়, আমার মা খুশি হয়, উৎসাহিত হয়, আমাকে কিছু পুরস্কার দেয়, আমার বাবা মা আমাকে উৎসাহ দেয়, তাহলে এই কাজগুলি ভালো, আমি এই কাজগুলি করব। তখন কিন্তু এভাবে আপনি তাকে একটা ভালো কাজের রাস্তায় তুলে দেন, মানবিক পথে তুলে দেন, সে কিন্তু অনায়াসে সুন্দরভাবে সে সঠিক গন্তব্যে পৌঁছে যাবে। আর যদি আপনি এই জায়গায় সচেতন না করেন, তাহলে কিন্তু সেই যে অমানবিক ধ্বংসের রাস্তাটি উঠে যাবে এবং সেই দিকে রাস্তায় শেষ পর্যন্ত গিয়ে বিফল হবে। আর আপনি বৃদ্ধ বয়সে, আমি যা বিগত আলোচনাগুলি যে বলেছি, সেই বিষয়গুলি আপনার সামনে অপেক্ষা করতেছে। সম্মানিত অভিভাবক যারা উপস্থিত আছেন, আমি অবশ্যই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা এই ধরনের অভিভাবক হয়ে গেছেন তো হয়েই গেছেন, আর যারা আজকে আমার আলোচনাগুলি শুনেছেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো সন্তানরাই এই ধরনের অপরাধের দিকে ধাবিত হবে না, যদি আপনারা অন্তত এভাবে আপনাদের সন্তানদেরকে গাইডলাইন দেন। সম্মানিত অভিভাবক, আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে আপনাদের সকল ইমানদার মুমিন মুত্তাকিনগণকে আমার আন্তরিক সালাম এবং অন্যান্য ধর্মের যারা রয়েছেন সকলকে শ্রদ্ধা নিবেদন করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।